ঠিক আছে, রেকর্ডিংসটাও স্টার্ট হয়ে গেছে। ওকে, আমি তাহলে আপনি রাফিয়া, আপনি আপনার রেকর্ডিংস চালু করে দেন। ঠিক আছে, আমারটাও আমি চালু করে দিচ্ছি। যারটা ভালো রেকর্ডিংস হবে সেটাই হচ্ছে যে করলেই হবে। আজান শুরু হয়ে গেল। আচ্ছা, আজানের বিরতি, হ্যাঁ 1 মিনিট রেকর্ডিং বন্ধ রাখেন। 1 মিনিট আজানের বিরতিটা যাক, তারপর। ওকে ফয়সাল, আপনি আছেন তো না? আচ্ছা, তাহলে আমি প্রথমে যেটা বলছিলাম, এটা দেখেন আমাদের ফয়সাল অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। এটা সেরকম কিছু নাই ওর অ্যাকাউন্টে, যদিও ওর মনে হয়, আপনার মনে হয় 100% হয়নি না ফয়সাল? আপনার অ্যাকাউন্ট কি 100% হয়েছে? 80%। আমি চেক করলাম। হ্যাঁ হ্যাঁ 80%। 80। ওকে ফাইন, কোনো সমস্যা নেই। এখনই 100%, আমি এখনই করে দিচ্ছি। এই টিপস বলার সময় 100% করে দিব, ঠিক আছে? খেয়াল রাখবেন, আপনার অ্যাকাউন্ট 100% করাটাও দেখা দিচ্ছি, কিন্তু রেকর্ডিংস হচ্ছে, আশা করি এটা আপনাদের কাজে লাগবে। ওকে ফাইন। তো আমরা যদি আপনাদের এই যে লেখা এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ওখানে একটু স্ট্রাকচারটা নেন ফয়সাল আপনি, তাহলে ওনারা বুঝবে যে আমি কি বলতেছি, কি দেখাচ্ছি। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখাটা যেখানে আছে, ওখানে আপনার স্ট্রাকচারটা নিয়ে একটু দেখায় দেন। দেখতে পাচ্ছেন আপু? আমার কি নেট ইস্যু? আমি দেখতে মানে ওই স্ট্রাকচার, মানে আপনার মাউসটা একটু ওইখানে নেন আর কি। তো এখানে গিয়ে আপনারা যেটা করবেন, এখানে আপনার কিওয়ার্ডস ইউজ করবেন। কারণ যখন কোনো ক্লায়েন্ট আপনাদেরকে খুঁজবে, যেটা যার যে মনে করেন, সাধারণত ক্লায়েন্ট কি করবে, মনে করেন তার একটা সার্ভিস দরকার, লাইক আপনার ইউটিউব, মনে করেন সে চাচ্ছে তার ইউটিউব চ্যানেলটা সুন্দর করে ভিডিও গুলো যেন অর্গানিক্যালি গ্রো করে, তাহলে সে কি দিয়ে খুঁজবে? ইউটিউব প্রমোশন অথবা ইউটিউব এসইও, ঠিক আছে? এরকম কিছু একটা দিয়ে সে খুঁজবে। তো আপনাকে আপনাকে চিন্তা রাখতে হবে, আপনি আপনার নিজের কোন এক্সপার্টিসটা আপনি সবচেয়ে বেশি হাইলাইট করতে চাচ্ছেন। আপনার নিজের কোন এক্সপার্টিসটা দিয়ে আপনি ক্লায়েন্টকে সবচেয়ে বেস্ট সার্ভিস দিতে পারবেন, সেই কিওয়ার্ড গুলো আপনি এখানে ইউজ করবেন। তো আমি তো আমার প্রোফাইল দেখছেনি আপনারা, আমি ইউটিউব ফেসবুক দুইটাই দিয়ে রাখছি প্রথমটাতে। এটা হচ্ছে আমাদের মাদার প্রোফাইল। হ্যাঁ, কোথায় গেল ফয়সাল? আপনার স্ক্রিন শেয়ারটা চলে গেছে, আরেকবার করেন একটু। হ্যাঁ আসছি আপু। তো ফয়সালের এখানে যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট লেখাটা আছে, এখানে আপনারা আপনাদের বেস্ট এক্সপার্টিস হিসেবে যে জিনিসগুলো আপনারা শিখছেন, আপনারা বেশি কনফিডেন্স থাকবেন, সেই কিওয়ার্ড গুলো এখানে ইউজ করবেন। তো আমি আমার পক্ষ থেকে যেগুলো আপনাদেরকে শিখাবো বেশি বেশি, সেখান থেকে আমি বলতেছি, যেহেতু কেউই এখনো, আনিকা আসছে এটার মধ্যে। হ্যাঁ, তো সেই এক্সপার্টিস গুলো আপনাদেরকে এখানে দেখাবো। তো আপনি এখানে, আমি আমি যেভাবে লিখছি, আমার প্রোফাইল তো আপনারা আগে দেখছেনই, আমি এখন বলি একটুখানি। এখানে আপনারা দিবেন হচ্ছে ফার্স্টে, তাহলে ক্লায়েন্ট যখন খুঁজবে, আপনি ক্লায়েন্টকে কি সার্ভিস বেশি দিতে ইচ্ছুক সেটা দিবেন, যেন আপনাকে খুঁজে পাইলে সে আপনাকে যখন নক দিবে, সেই রিলেটেড কথাই বলে সে আপনাকে, আছে না? আপনাকে নক দিবে ক্লায়েন্ট, এটা কিন্তু অনেক পরের কথা, এত তাড়াতাড়ি ক্লায়েন্ট আপনাকে নক দিবে না। বাট আমি মনে করি আমার টিপস এন্ড ট্রিক্স যদি আপনারা ফলো করেন, এখানে আপনারা এখানে যে কয়জন আছেন, আমি মনে করি সবারই ক্লায়েন্টের কাছে নক পাওয়া উচিত, এবং সবারই রেজিং ট্যালেন্ট ব্যাচ পাওয়ার কথা, যদি আমার 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 কথাগুলো আপনারা ফলো করেন। হ্যাঁ, তো এখন যেটা করবেন সেটা হচ্ছে, এখানে লিখবেন হচ্ছে আপনার হচ্ছে ইম্পর্টেন্ট কিওয়ার্ডস গুলো দিবেন, লাইক হচ্ছে আপনার ইউটিউব প্রমোশন, ইউটিউব মনিটাইজেশন। অথবা আপনি একটা কাজ করতে পারেন, আপনি গিয়ে আগে দেখেন বড় বড় যেগুলা ইউটিউব প্রমোটার আছে, হ্যাঁ, ইউটিউব অথবা ডিজিটাল মার্কেটার বড় বড় যারা আপওয়ার্কে কাজ করতেছে, তারা কি দিছে, দেখে তাদের কাছ থেকে একটা আইডিয়া নিয়ে আপনি আপনারটা এখানে দেন। তো সেটা কিভাবে দেখবেন, আমি মনে হয় আমার ওই ভিডিওতে অনেকবার দেখাই দিচ্ছি, ভিডিও দেখে থাকলে এখনই বলে দেওয়ার কথা আপনাদের, কতদূর কি দেখছেন আই ডোন্ট নো। তো ফয়সাল, আপনি এক কাজ করেন, আপনি ইয়াতে যান, এই যে জবসে চলে যান। এইখান থেকে ফাইন্ড ওয়ার্ক, হ্যাঁ
এই যে সার্চ এখানে আছে, যাওয়া লাগবে না, এই যে সার্চ আছে না, এই যে সার্চ ইঞ্জিনটাতে জানি জবস লেখা আছে, যে জবসে ক্লিক করেন, ওই জবসের ওখানে ক্লিক করেন, এই যে জবস, হ্যাঁ এখান থেকে আপনি যাবেন হচ্ছে ট্যালেন্টে, জবসে না, আপনি ট্যালেন্টে যান, ট্যালেন্ট, হ্যাঁ। এখন আপনি দেখতে পাবেন যে এখানে টপ রেটেড প্লাস যে ফ্রিল্যান্সার গুলো আছে এদের প্রোফাইলে কি লেখা আছে। তাহলে আপনি কি দিয়ে খুঁজবেন? এখানে সার্চ দেন ট্যালেন্ট, কি দিয়ে দিবেন? ইউটিউব প্রমোশন দিয়ে খুঁজেন নাকি? ইউটিউব প্রমোশন লিখেন এখানে, ইউটিউব প্রমোশন, ব্যাস। এটা দিয়ে দেখেন কি কি ট্যালেন্ট আপনাকে দেখায়, সার্চ দেন, এই দেখেন ও কি কি লিখছে দেখছেন? ও লিখছে এসইও এক্সপার্ট, ইউটিউব মার্কেটিং, ইউটিউব সাবস্ক্রাইবার, ইউটিউব ভিউজ। এটা কি বাংলাদেশের একটা ক্লায়েন্ট, একটা ছেলে, তার জব সাকসেস স্কোর আছে 90%, ও 10K প্লাস আর্ন করছে, অ্যাভেলেবেল আছে, অফার কি লাগছে, অফার কনসালটেশন অফার করে, ওকে ফাইন, ওটা ভালো একটা ইয়া, কিন্তু ওর কোনো ব্যাচ নাই না, টপ রেটেড। আমি একটু টপ রেটেড দেখি, নিচের দিকে যান, দেখি কোনো টপ রেটেড আছে নাকি, নাই। কি রে, টপ রেটেড সব গেল কই? সব টপ রেটেড কি নামে গেছে নাকি? আরো নিচে যান। এই একটা টপ রেটেড পাইছি, কই কই, আচ্ছা আচ্ছা, এই দিকে, এই যে তৈয়বুল, টপ রেটেড না এটা? হুম, এটা এটা এটা, হ্যাঁ এটাতে যান। ও, ওর এটা প্রজেক্ট, প্রজেক্ট পরে, প্রজেক্ট পরে দেখবো আমরা, ফয়সাল, আমরা প্রজেক্ট পরে দেখি। আর নিচের দিকে যান, প্রোফাইল টপ রেটেড কারো সামনে নাই কেন আমি বুঝলাম না, বুঝছেন কেন সামনে নাই? এগুলো অনেক কাহিনী চলতেছে। দেখেন আমার প্রোফাইলও কিন্তু নাই, এগুলা দিলে সবার আগে আমার প্রোফাইল পাইতেন, পাইতেন না? ইউটিউব প্রমোশন দিলে আমার আমার প্রোফাইল সবার আগে পাইতেন, নাই। কারণ হচ্ছে আমাদের যে ওই যে কানেক্ট লাগে না, অ্যাভেলেবিলিটি ব্যাচ চালু রাখার জন্য, তারপরে হচ্ছে আপনার আরো বেশ কিছু ব্যাপার আছে যেগুলা দিয়ে প্রোফাইলটাকে আপ করে রাখতে হয় যেন ক্লায়েন্ট এসে খুঁজলে পায়, এটার জন্য কানেক্ট খরচ করতে হয়। তাই এখন ভাই আমি তো ভাই এমনি নক পেয়ে সারে ছাড়া, আমি কানেক্ট খরচ করে প্রোফাইল সামনে কেন দিব বলেন? ওই জন্য আমার প্রোফাইল নাই। ওকে, টপ অনেক দেখেন ম্যাক্সিমাম টপ রেটেড এরই নাই, কেন নাই জানেন? এইটাই রিজন। এগুলা কিন্তু এই যে নর্মাল, এই যে দেখেন কারো কিন্তু টপ রেটেড ব্যাচ নাই এদের, এরা হচ্ছে জাস্ট আরো আর্ন করবে, কিংবা হয়তো বা সেভাবে নক পায় না, আপওয়ার্কে এখন কাজের অনেক ইয়া, বুঝতে পারছেন, ঘাটতি আর কি। তো দেখেন আমি যেটা দেখানোর জন্য আপনাদের আনছি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখেন লেখা আছে, এই যে ইউটিউব গ্রোথ এক্সপার্ট, তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল প্রমোশন, এই যে যে ট্যাগ লাইন গুলা, এই যে যে আপনার ট্যাক্স গুলো, সার্চ ট্যাক্স গুলো ওরা যে ইউজ করছে, তার মানে কোনো ক্লায়েন্ট যখন এভাবে খুঁজবে তখন আগে তাদের প্রোফাইল গুলোই তারা পাবে। তাহলে আপনারাও যখন প্রোফাইল বানাবেন এভাবে সার্চ ট্যাক্স ইউজ করবেন। কথা কি বোঝা গেল? না বোঝা গেলে কি বোঝা যায় নাই বলেন, সবার জন্য কোশ্চেন। ফয়সাল আপনি বুঝছেন? আপনি আমার অনেক ব্রাইট স্টুডেন্ট, বলেন তো, এই যে যে ট্যাগ গুলো আছে, ইউটিউব এসইও এক্সপার্ট লিখছে, ইউটিউব গ্রোথ এক্সপার্ট, সাবস্ক্রাইবার্স এন্ড ভিউজ, এটার মানে হচ্ছে যতগুলা ক্লায়েন্টের এই জিনিসগুলোর প্রয়োজন হবে তারা কিন্তু যখন খুঁজবে তার প্রোফাইলটা কিন্তু আগে আসার সম্ভাবনা বেশি থাকবে, কারণ সে তার হেডলাইনে এই জিনিস ইউজ করে রাখছে। ব্যাপারটা বোঝা গেছে? জি আপু। আরো বুঝবেন, কারণ এখন থেকে আমি সব আপওয়ার্ক নিয়ে কথা বলবো আপনাদের সাথে। হুম, কামিং ডেইসে ফাইবার নিয়েও বলবো, মনে করে না যে ফাইবার নিয়ে বলবো না, ফাইবার নিয়েও বলবো, কিন্তু ফাইবারে গেলে জাস্ট হতাশ হওয়া ছাড়া আশানুরূপ ফল খুবই কম স্টুডেন্টরা পাইছে। আপনারা এমনিতেই একটু হতাশ টাইপ স্টুডেন্ট, দ্যাটস ওয়াই আসলে আমি আপনাদেরকে ফাইবার নিয়ে এতটা এনকারেজ করছি না। বাট আমি ফাইবার একটা মানে একটা স্টুডেন্টের ফাইবার সম্বন্ধে যতটুকু ধারণা জানা থাকা দরকার প্রত্যেকটাই আমি আপনাদের দিয়ে দিব, এতটুকু আপনারা শিওর থাকতে পারেন। বাট আমি এনকারেজ করবো না ফাইবারে আপনাদেরকে, ঠিক আছে? আরে কানেক্ট লাগতেছে আপওয়ার্কে তাই ফাইবারে যান, দিস ইজ নট এ লজিক্যাল থিংস। হ্যাঁ, ফাইবারে আমি গিয়ে করব কি? ফাইবার তো হচ্ছে ইসরায়েলের লোকজন। আপনার ফাইবারে আপনার যদি কোনো ক্লায়েন্ট যদি আমি আগেও বলছি, অনেক পেটর পেটর করছি ফাইবার নিয়ে আপনাদেরকে, আমি আর বেশি কিছু বলতে চাই না। আপনারা করেন, আপনারা দেখেন, আমি তো আপনাদের সাথে সাহায্যের জন্য আছি, এমন তো না যে আমি ফাইবারের লেভেল টু সেলার, ঠিক আছে? ফাইবার পুরাটা খেয়ে ওটারে আমি গোলায়া মনে করেন যে ওষুধ ওষুধ হিসেবে খাইও ফেলছি। ফাইবারে কি হচ্ছে না হচ্ছে এটা বসে বলে দিতে পারবো আপনাদেরকে। কিন্তু ওই যে বললাম যে আপনারা একদমই নতুন, তার মধ্যে এখানে হতাশা হতাশা একটা ভাব আছে আপনাদের মধ্যে, কারণ যাই হোক, তো সেই ক্ষেত্রে এই জন্য আর কি আমি যেটা বুঝতেছি আপনাদের যেটা প্রয়োজন সেই সেই অনুযায়ী মেডিসিনই দেওয়া হচ্ছে। হ্যাঁ,
তো এটা করবেন ফয়সাল, এটা ছিল হচ্ছে ওই জায়গাটা। তাহলে এবার আপনি আবার আপনার প্রোফাইলে চলে যান, আর কোথায় কি করবেন আমি দেখা দিচ্ছি। আচ্ছা এখানে আরেকটু থাকেন ফয়সাল, আরেকটু থাকেন, এই যে এখানে ডেসক্রিপশনটা আছে না, ডেসক্রিপশন একটু ওপেন করেন। এই যে ডেসক্রিপশনটা ও যে দিছে, লুকিং ফর ইউটিউব এক্সপার্ট টু গ্রো ইউর চ্যানেল রিচ ওয়াইডার অডিয়েন্স, নিচে দেখেন। হ্যাঁ, এর প্রোফাইলটা একটু ওপেন করেন। হ্যাঁ, এটা পাকিস্তান এগুলা সুন্দর করে লিখে মোরে ক্লিক করেন, মোর। হুম, এই যে ডেসক্রিপশনটা আছে না, আপনারা কিন্তু চাইলে আপনাদের ডেসক্রিপশন গুলো এদের কাছ থেকে দেখে দেখে একটা ওয়ার্ড ফাইলে জমা করে তারপর নিজের মতো করে সাজিয়ে আপনার ডেসক্রিপশনটা আপনি কিন্তু দিতে পারেন। দিস ইজ দ্য বেস্ট ওয়ে। ঠিক আছে, আপনি এক লাইন করে লিখবেন। কে যেন ছিল ইংলিশে খুব ভালো, দাঁড়ান, এনামুল রাইট। এনামুলের লেখা খুব সুন্দর। এনামুল যেন কোন ব্যাচের, এই ব্যাচেরই তো কোন, এখানে আপনাদেরই কার যেন ব্যাচের এনামুল। এনামুলের লেখা আপু এনামুল ভাই 405 এর কোডার ট্রাস্টের ব্যাচের ছিলেন। আচ্ছা আচ্ছা, 405 না, আচ্ছা। এনামুলের লেখা অনেক সুন্দর ছিল। ও কিন্তু নিজেরটা নিজের মতো করে ডেসক্রাইব করে, কিন্তু এটা আসলে সবার যাদের এক্সপার্টিস। হ্যাঁ, তো আমি বলবো আপনাদেরকে এখানে যারা যারা দিচ্ছে এরা সবাই এক্সপার্ট। ওর হয়তো হচ্ছে জব সাকসেস স্কোর কম, 1K প্লাস, দেখেন অবস্থা। এইটার প্রোফাইলের কি অবস্থা, অন্তত সামনে আছে ওর প্রোফাইল, বুঝতেছেন? ওর অবস্থা দেখেন, ওর জব সাকসেস স্কোর 68%। আমি বুঝলাম না এগুলা করতেছে কি এরা। আবার এটা নিয়ে একটুখানি দেখতে হবে। অনেকদিন আপওয়ার্ক নিয়ে মানে গবেষণা করি না আমি, জাস্ট আপনাদের জন্য কানেক্টের ব্যাপারটাই আলোচনা করছি। তো মানে একটু চিন্তা ভাবনা করছি যে কানেক্টটাকে কিভাবে আমরা অ্যাভয়েড করতে পারি আপনাদের জন্য, এগুলা দেখা হয় নাই। যাই হোক, তো ও কেমনে সামনে আসছে এই অবস্থায় বুঝলাম না। ওর প্রোফাইল সামনেই তো পাওয়া গেল না ইসে ফয়সাল, এই প্রোফাইলটা। ওর ডেসক্রিপশনটা বেশি সুন্দর না, কিন্তু ডেসক্রিপশনটা পয়েন্ট আকারে থাকবে, ডেসক্রিপটিভ থাকবে। হ্যাঁ, একটা আমি একটু টপ রেটেড সেলারের কোনো প্রোফাইলই পাচ্ছি না, একটু জানতে হবে, ব্যাকে যান দেখি তো ইসে ফয়সাল, আরেকটাতে যান, আরেকটা, হ্যাঁ একটু নিচে যান, আমি দেখি এটা কি। এই যে এটা, হ্যাঁ এটা খোলেন, এটা খোলেন। হ্যাঁ, এটা নাইজেরিয়া। দেখি ওর অবস্থা কি, ওর ডেসক্রিপশনটা দেখি। মোরে যান, মোর। আরে 10 জব দিয়ে ও কি সার্ভিস দেয়? 10টা জব দিয়ে ও 700, ও মাত্র $700 আর্ন করছে, বেশি না তো। ওহো, আচ্ছা যাই হোক। তো কিন্তু ওর দেখেন লেখার সিস্টেমটা কিন্তু একটু বেটার ওইটা থেকে, তাই না? সুন্দর করে পয়েন্ট করছে, একটা হচ্ছে ইমোজি লাগাইছে, এরকম এই যে ফায়ারের ইমোজি, তারপর একটা স্কোয়ার ইমোজি দেখেন ওই যে সাইডে ওর ডেসক্রিপশনের ওখানে। এইভাবে পয়েন্টস আকারে দিবেন যেন জিনিসগুলো হাইলাইটেড হয়, চোখে পড়ে ডেসক্রিপশন যখন দিবেন। হ্যাঁ, ডেসক্রিপশনটা এভাবে দিবেন, ওপরেই থাকেন, ডেসক্রিপশনেই থাকেন, ওটা দেখাচ্ছিলাম। হ্যাঁ, এই ডেসক্রিপশন গুলো আরো আরো ভালো ভালো কিছু, এই যে কিভাবে ট্যালেন্টের গুলো চেক করবেন দেখাই দিলাম তো। রেকর্ডিংসটা আবার চেক করে এগুলো দেখে তারপর হচ্ছে আপনি ইয়া করেন, কি বলে, ডেসক্রিপশনটা সুন্দর করে লিখবেন। ঠিক আছে? তো ফয়সাল আপনি আপনার প্রোফাইলে চলে যান, আর একটু দেখাই দিই আপনাকে, দেখায় ক্লাস আজকে ক্লোজ করে দিই। আজকে জাস্ট ডিসকাশনের ক্লাস ছিল, তাও অনেক কিছু দেখাইছি। আপনার প্রোফাইলে চলে যান, আপনারটাতে চলে যান। ওকে, তাহলে এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্টের জায়গায় আপনি বিভিন্ন ধরনের সার্চ ট্যাগস গুলো ইউজ করবেন, মাঝখানে একটা করে লম্বা বার দিবেন, দেখছেন না? মানে বড় হাতের এল অথবা বড় হাতের আই দিবেন। হ্যাঁ ফয়সাল বলেন। না আপু, কন্টিনিউ করুন। আচ্ছা, তো ওভাবে দিয়ে আপনার ডেসক্রিপশনটা খুব সুন্দর করে পয়েন্টস আকারে কিছু ডেসক্রিপশন দিবেন, ডেসক্রিপটিভ আকারে 2 লাইন 3 লাইন দিবেন, এরপরে পয়েন্টস আকারে দিবেন। এভাবে দিয়ে অনেক ডেসক্রিপশন পাবেন আপনারা। ওই যে ট্যালেন্ট যেখানে সার্চ দিল না ফয়সাল, ওভাবে ট্যালেন্ট সার্চ দিবেন, দেখবেন পেয়ে যাবেন। ভালো ভালো ট্যালেন্ট যারা আছে তাদেরটা চেক করে ওই অনুযায়ী আপনার হচ্ছে এটা সাজাবেন। এটা কিন্তু খুবই ইজি জিনিস, এটা ফাইবারেও দেখাইছে যে যে ফাইবারের যখন গিগ তৈরি করবেন অন্যান্য ট্যালেন্টের গিগ গুলো দেখে দেখে তারপরে গিয়ে আপনারটা বানাবেন, সেম লাইক ফাইবার। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে ফয়সালের ইয়াটা 100% করে দিই। একটু নিচে যান ফয়সাল, একটু নিচে যান, দেখি আপনার কি কি নাই। ওকে, আপনার ওয়ার্ক হিস্ট্রি দেন নাই, ওয়ার্ক হিস্ট্রি দেন, ওয়ার্ক হিস্ট্রি দেখেন। ও এখানে আসবে না এখন ওয়ার্ক হিস্ট্রি, আচ্ছা লাগবে না। আচ্ছা, আরেকটা call আসছে। তো আমি ক্লোজ আপনাদেরকে হচ্ছে রবিউলের ইয়াটা 100% করে দিচ্ছি আমি, ঠিক আছে? শুনতে পাচ্ছেন তো না? কোনো প্রবলেম হচ্ছে না তো? শুনতে পাচ্ছি আপু। ওকে ফাইন। রবিউল আপনি নিচে যান, নিচে যান, আরেকটু নিচে যান, স্কিলস থেকে নিচের দিকে যান। ওকে, আপনার প্রজেক্ট ক্যাটালগের দরকার নেই, নিচে যান, আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান, ব্যাস এখানে দেখেন।
রিকোয়েস্টেড টেস্টিমোনিয়াল কোনো প্রয়োজন, সার্টিফিকেশনের যে প্লাস চিহ্নটা আছে ওখানে ক্লিক করেন, সার্টিফিকেশন, হ্যাঁ। অ্যাড ম্যানুয়াল দিতে যান, অ্যাড ম্যানুয়ালি, ওকে, সিলেক্ট করেন একটা সার্টিফিকেশন। কি কি আছে? অ্যাডোবি সার্টিফাইড, পারেন কিছু? অ্যাডোবি কিছু পারেন রবিউল? না আপু, তেমন একটা পারি না এটা। তেমন পারেন না? রবিউল ও, পারে মনে হয় না? রবিউল পারে না? আর রবিউলের জন্য করে দিচ্ছি, ফাইসালকে করে দিচ্ছি, এই অ্যাডোবি সার্টিফাইডটাই দেন, ওইটা কাজ জরুরি, ডিজিটাল মার্কেটারদের থাকলেও হয়। আমি আপনারা সার্টিফাইড বানাই দিব, কোনো সমস্যা নেই, ফাইসাল শিখাই দিব। আচ্ছা, ইয়া দিয়ে দেন, এখানে ক্লিক করেন, এই যে লার্ন মোডের এখানে ক্লিক করেন, ওই যে লার্ন মোড দেওয়া যায় অফিসিয়াল, দেখি দেখি কি ছিল, ও না লার্ন মোডে চলে গেছে, না ও না, এখানে না, আবার যান, এখানে যান, অফিসিয়াল, হ্যাঁ হ্যাঁ, ওখানে ক্লিক করেন, অফিসিয়াল সার্টিফিকেশন ফ্রম অ্যাডোবি, হ্যাঁ, বেজ ইমপ্যাক্ট। আচ্ছা, এটা এটা দেখি, একটু নিচে যান, একটু নিচে যান, এটা চেঞ্জ করছে, অ্যাডোবি সার্টিফাইড এক্সপার্ট মিনিমাম 1 to 3 ইয়ার্স প্রফেশনাল। আচ্ছা, পিছনে চলে যান, এটা 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 একটু টাইম লাগবে, এটা বাদ দিই আমরা, পিছনে যান, এটা আগে আগে দেখছেন না, এগুলো সব আপওয়ার্করা চেঞ্জ করছে, বুঝছেন? এখানে থাকেন, হ্যাঁ, এখানে থেকে এটা কেটে দেন, এটা কেটে দেন, এটা পরে অ্যাড করবো আমরা সার্টিফিকেশন, হ্যাঁ। আর একটু নিচে যান, হ্যাঁ, পোর্টফোলিওতে যান, পোর্টফোলিও অ্যাড করে দিবেন একটা, কিভাবে অ্যাড করবেন আমি বলে দিছি আমার ভিডিওতে, আবার একটু বলছি, হ্যাঁ। আপনারা ভালো একটা ইউটিউব চ্যানেলে যাবেন, যে চ্যানেলটার আপনার হচ্ছে যে ইয়া আছে, মনে করেন যে আপনার ভালো কোনো ভিউজ আছে, হ্যাঁ, সাবস্ক্রিপশন আছে, এগুলো আমার ভিডিওটা দেখে নিবেন, পোর্টফোলিও অ্যাড এর জন্য পোর্টফোলিওটা খুব ইম্পর্টেন্ট, আমার ভিডিও দেখবেন, এটা আমি এখানে বলবো না। আদার্স নিচে যান, রবিউল, এই ফয়সাল নিচে যান, হ্যাঁ, আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান, আরেকটু নিচে যান, এই যে এমপ্লয়মেন্ট হিস্ট্রি, ওকে, এখানে যান, এখানে প্লাস দেন, এমপ্লয়মেন্ট হিস্ট্রিতে প্লাস দেন, হ্যাঁ, এখানে প্লাস দেন, দিয়ে দিয়ে দেন হচ্ছে কোম্পানি, দিয়ে দেন হচ্ছে আপনার যে কোনো আমাদের বাংলাদেশি যে কোনো একটা কোম্পানি দিয়ে দিতে পারেন, প্রাণ আরএফএল দিতে পারেন, তারপরে হচ্ছে আপনার কোনো ডিজিটাল মার্কেটিং রিলেটেড প্রাণ আরএফএলই দেন, প্রাণ আরএফএল, ওকে, সিটি ঢাকা দিয়ে দেন, এনে দিবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার প্রাণ আরএফএল এর, হ্যাঁ, টাইটেলটা দিবেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দিয়ে দিতে পারেন, বাংলাদেশেরই দেন, বাংলাদেশ দেন, আপনারা কিন্তু চাইলে ইউএসএ ইউকেও কিছু একটা ইউজ করতে পারেন, ঠিক আছে, আপনার নাই এক্সপেরিয়েন্স তাও দিলেন আর কি, বুঝছেন না, এটা আপনার অ্যাড করতে হবে, পরবর্তীতে যখন আপনারা কাজ করতে করতে অনেক মাহির হয়ে যাবেন তখন নিজেদের গুলাই দিবেন, এখন আপাতত নাই কিছু দেখে মানুষেরটা আপাতত দিতেছেন, ঠিক আছে। না, মার্কেটিং ম্যানেজার দিছেন, মার্কেটিং ম্যানেজার না, আপনি দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, সোশ্যাল মিডিয়া, গুড। মান্থ দেন, ফ্রম দেন, মনে করেন যে অ্যাটলিস্ট 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স দেখান আর কি, ফয়সাল 2 ইয়ার্স, হ্যাঁ, বুঝা দেন, জানুয়ারি 2020 তে, ফ্রম ইয়ার, হ্যাঁ, ইয়ারে 2020 2021 দিতে পারেন, গুড, হ্যাঁ, ওকে, আই কারেন্টলি ওয়ার্ক হিয়ার রাখতে রাখতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ অনেকেই করে, অথবা ডিসক্রিপশন দেন, আই এম ম্যানেজিং দি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাইড অফ দিস কোম্পানি, এটা লিখে দিতে পারেন, ওকে। কি লিখবেন? আই এম ম্যানেজিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং সাইড অফ দিস কোম্পানি, অথবা সাইড না দিয়ে, আচ্ছা আপাতত দেন, পরে আপনি সুন্দর করে ডেসক্রিপশনটা ইয়া করে নিয়েন, হ্যাঁ, রবি ইসে ফাইসাল, ওকে ফাইন, সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দেন, সেভ দিয়ে দেন, ঠিক আছে, ওকে। এবার আদার এক্সপিরিয়েন্সে যান, আদার এক্সপিরিয়েন্স, এখানে গিয়ে প্লাস দেন, আদার এক্সপিরিয়েন্স আপনি দিবেন হচ্ছে আপনি ইয়া পারেন হচ্ছে যে আপনি ডাটা এন্ট্রি এক্সপার্ট দিতে পারেন, ডাটা এন্ট্রি এক্সপার্ট দিতে পারেন, তারপরে হচ্ছে হ্যাঁ ডাটা এন্ট্রি দিতে পারেন, গ্রাফিক্স ডিজাইন দিতে পারেন, ঠিক আছে, আমি আপনাদের কিন্তু গ্রাফিক্স ডিজাইন শিখাবো, যতটুকু ন্যূনতম লাগে, এই যে আপনারা আপনাদের, আচ্ছা আমি ইয়া শিখাই নাই, এই কোরা টেস্টে শিখাই নাই আপনাদের, এই থাম্বনেল বানানো, ক্যানভা শিখাই নাই,
জি আপু দেখাইছে। ক্যানভা দেখাইছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আপনারা সবাই হচ্ছে আপনি এটা অ্যাড করেন, ডাটা এন্ট্রি এক্সপার্ট দেন, ডেসক্রিপশন দিয়ে দেন যে আমি ডাটা স্ক্র্যাপিং, ইন্টারনেট ডাটা স্ক্র্যাপিং, এই সেই আমি এগুলো পারি, ডেসক্রিপশনে এতটুকু দিয়ে রাখেন, অথবা জাস্ট এতটুকুই রাখেন, পরে ডেসক্রিপশন আপনি সুন্দর করে চেঞ্জ করে নিয়েন। হ্যাঁ, ডাটা এন্ট্রি এক্সপার্টে কি দিতে দিয়ে হয় দেখে। তো আপনারা কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের এখানে কিন্তু অবশ্যই এটা, যেহেতু আপনারা ক্যানভা পারবেন, আমিও দেখাবো আপনাদের, আপনাদের এআইও দেখাই দিব আমি। হ্যাঁ, এআই থেকে কিন্তু আপনারা চাইলে আরো অনেক কিছু আছে, মজা ফান এরকম কিছুই দেখাবো, ফান করে আপনারা মনে করেন যে শিখবেন আমার সাথে। এগুলো পরে, আগে আপনারা মানে হচ্ছে আমার একটু সিরিয়াস হয়ে নেন ক্লাসে আর কি, তখন দেখাবো। এআই টিআই দিয়ে অনেক কিছু করা যায়। হ্যাঁ, ওগুলা হয়তো মাঝে মাঝে ক্লাসের মাঝখানে মাঝখানে দেখাই দিব। তো এই হচ্ছে, হ্যাঁ, ডাটা স্ক্র্যাপিং, অনলাইন, এগুলা দু একটা কিছু লেখেন, লিখে সেট দিয়ে দেন। ও যা বলছিলাম, আদার এক্সপার্টিসে কিন্তু আপনার অবশ্যই আপনার গ্রাফিক্স ডিজাইন যে আপনার একটা স্কিল, এটা রাখবেন। কেন? আপনারা যখন ইউটিউবের কাজ করতে যাবেন, কিংবা যে কোনো টাইপের, ফেসবুক, আপনারা এমনও আছে অনেক ক্লায়েন্ট যারা ফেসবুকে পেজই ক্রিয়েট করতে পারে না, যদি পারেও পেজ ক্রিয়েট করতে, ফেসবুকের যে কভার পিকচারটা সেটা তারা সুন্দর করে কত বাই কত পিক্সেল এই জিনিসগুলো মেনটেন করে আপলোড দিতে পারে না। হ্যাঁ, তো এই জিনিসগুলোর জন্য কিন্তু মানুষ হচ্ছে আপনার ক্লায়েন্ট, মানে ক্লায়েন্টরা হচ্ছে আপনার ফ্রিল্যান্সার হান্টিং করে, হ্যাঁ, ট্যালেন্ট হান্টিং করে। তো এই ব্যাপারগুলো কিন্তু খুব ইজি ইজি বিষয়। আপনারা কিন্তু দেখা যাবে যে হয়তো এটার জন্য আপনি $10 নিচ্ছেন, কিন্তু আপনার সেরকম কিছুই করতে হবে না। এই কাজগুলো যদি পান, দেখবেন আস্তে আস্তে কত মজা লাগে। হ্যাঁ, এগুলো করে দিবেন, দেখবেন কোনো খরচই হচ্ছে না। আপনি যখন ক্লায়েন্টকে কাজ করে দিতে গেলে কিন্তু আপনার নিজের একটা খরচ হবে। ডিজিটাল মার্কেটিংটা কিন্তু এইটাই, গ্রাফিক্স এর মতো না, একটা লোগো বানালেন পুরাটাই নিজের মতো করে ডিজাইন করলেন, এখানে কোনো খরচ নাই। ডিজিটাল মার্কেটিং কিন্তু করে কাজ করতে গেলে আপনাকে খরচ করতে হবে। হয়তো আপনি ক্লায়েন্টকে একটা রেট বলবেন, আপনার নিজের খরচ রেটটা চিন্তা করে তারপর একটা রেট বলবেন, আপনি কতটুকু লাভ করতে চান সেইভাবে ডিল করে কিন্তু ডিজিটাল মার্কেটিং করতে হয়। ডিজিটাল মার্কেটিং কিন্তু এমন কোনো পার্ট নাই যেটা খরচ ছাড়া হয় না। আপনি এসইও করতে গেলেও কিন্তু আপনার যদি এসইওটা, যখন আপনি ইউটিউবে, আমি দেখাবো আপনাদের, খুব রিসেন্টলি দেখাবো ইউটিউবে ভিডিও, মানে ইউটিউবটা আমি খুব তাড়াতাড়ি ধরবো। একটুখানি আপওয়ার্কে আপনাদের স্টেবল করে দিয়ে আমি ইউটিউবটা ধরবো, একদম ফার্স্টলি ইউটিউব ধরবো আমি। হ্যাঁ, তো ওখানে কিন্তু আমি আপনাদের দেখাই দিব কিভাবে 100% করবেন, যেটা কেউ কেউ এখন পর্যন্ত আপনাদের হয়তো দেখায় নাই, কিংবা আরো কয়জন জানে। ঠিক আছে? তো আহ এটা দেখানোর পরে যেটা হবে, আপনি কিন্তু এই যে টিপসটা, এটা কিন্তু ক্লায়েন্টকে দিতে পারবেন, যে আমি তোমাকে একদম টিউব বাড়িতে 100% এসইও স্কোর দেখায়া হচ্ছে তোমাকে আমি করে দিব, তাহলে তুমি বুঝো তোমার ভিডিও কি পরিমাণ র্যাঙ্ক করবে। এই যে যে কথার নেগোসিয়েশন, এটা যখন আপনি করবেন, অন্য কোনো আপনার সাথে যারা ওই জব পোস্টটাতে যারা যারা অ্যাপ্লাই করবে, কেউ কিন্তু আপনার মতো হয়তো বা বলতে পারে, আই ডোন্ট নো, বাট আমি যখন এরকম কনভারসেশনে যাই, আজ পর্যন্ত আমার কাছে কেউ কাজ নিতে পারেনি আপওয়ার্কে। আমি যতগুলা কাজ বিট করে, ইনফ্যাক্ট ইউটিউব এসইওর কোনো কাজ যদি হয়ে থাকে, আজ পর্যন্ত কেউ আমার হাত থেকে ছুটাইতে পারে না। আমি যদি ইন্টারভিউ গেছি, আমাকেই সিলেক্ট করছে। তো এই 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 যে কনফিডেন্সটা, এই কনফিডেন্সটা কিন্তু আমি আপনাদের গ্রো করে দিব। দেখবেন আপনারা অনেক বেশি ইয়া দিয়ে দেন, আরেকটা আদার এক্সপেরিয়েন্স আর আবার ইয়া দেন, গ্রাফিক্স ডিজাইন দিয়ে দেন প্লাস দিয়ে। হ্যাঁ, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু আমি আপনাদের এই কনফিডেন্স লেভেলটা কিন্তু তুলে করে দিব, যে আপনারা এইভাবে কথা বলতে পারবেন ক্লায়েন্টের সাথে। তো তখন যেটা হবে, তো তখনও কিন্তু আপনাকে খরচ করতে হবে। আমি তো আপনাদের টেকনিক টিপস শিখাই দিব কিভাবে 100% করবেন, কিন্তু এই ইউটিউব এসইও যদি আমি টিউব বাড়ি দিয়ে 100% এসইও স্কোর দিয়েই যদি আমি আমার ভিডিও ভাইরাল করতে পারতাম, তাহলে মানুষ কি আর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন, ভিডিও এডিটিং এর হাজার হাজার ডলার খরচ করতো? কখনোই করতো না। ঠিক আছে, আপনার কন্টেন্টটা তো ইন্টারেস্টিং হতে হবে। আপনি তো ক্লায়েন্টরে করে দিয়েছেন 100%, কন্টেন্ট ইন্টারেস্টিং না হলে কেউ দেখবে? বলেন আপনারা। হয়তো জাস্ট ক্লিক করবে, যেহেতু আপনি সুন্দর করে এসইও করছেন, সামনে যাচ্ছে ক্লায়েন্টদের, ক্লায়েন্ট হয়তো ক্লিক করবে, বাট ক্লিক করলেই তো ইউটিউব আপনাকে ওয়াচ আওয়ার, মনিটাইজেশনের টাকা এসব কিচ্ছু দিবে না। ওটা দেখতে হবে, জিনিসটা দেখতে হবে, লাইক দিতে হবে, কমেন্টস করতে, এনগেজিং হতে হবে, রাইট? সেটা কিন্তু আপনার দায়িত্ব না, সেটা হচ্ছে ক্লায়েন্টের কন্টেন্ট। ঠিক আছে, কন্টেন্টটা কতটুকু ইন্টারেস্টিং। তো তখন গিয়ে কিন্তু আপনি 100% করলেও আপনাকে একটা কস্টিং খরচ থাকবে। কারণ আপনি যদি ক্লায়েন্টের এক্সপেক্টেড, একটা ক্লায়েন্টের যে এক্সপেকটেশন, সে অনুযায়ী একটা রেজাল্ট দিতে চান, তখন আপনাকে খরচ করতে হবে হালকা পাতলা। ইটস নট এ দ্যাট মাচ বিগ। আমি আমার একটা স্টুডেন্ট আছে, নিয়ে আসবো, ও আপওয়ার্কে ক্লাস কাজ করতেছে, নতুন নতুন মুস্তাইন। তো ওরা একদিন নিয়ে আসবো। হ্যাঁ, ও আমার ইসের ব্যাচে, প্রোডাক্ট ট্রাস্টের, আপনার হচ্ছে যে ওই অফলাইন ব্যাচে, মানে আমি গিয়ে ক্লাস করাইছিলাম প্রোডাক্ট ট্রাস্টে একটা। এটা তো অনেকদিন আগের কথা, মানে এখন তো আমি একদমই পারি না, আর এখন তো আরো যাবো না প্রোডাক্ট ট্রাস্টে।
একমাত্র আজিজ স্যার না ডাকা পর্যন্ত আর যাবই না, কারণ এমনি আমার একটা ইয়া হয়ে গেছে, একটা একটা মানে হচ্ছে কথা কাটাকাটি হয়ে গেছে ওদের সাথে। যাই হোক, এই আপনাদের কান্দা আমি কানতে গিয়ে দেখা গেছে যে বেশি কেঁদে ফেলছি আর কি, এই হচ্ছে কথা। তো ওখান থেকে একটা স্টুডেন্ট আছে, আমি ওকে আনবো আপনাদেরকে, ও কিন্তু করতেছে। হ্যাঁ, আমি ওকে যেভাবে বলে দিছিলাম ইউটিউবে ওভাবে ক্লায়েন্ট ধরে ও কাজ করতেছে, আওয়ারলি কাজ করতেছে। তো ওখানে একটু হালকা পাতলা আমাদের খরচ হবে, খরচ কিন্তু মাস্ট স্টার মার্কেটিং। তো এই খরচটা হবে দেখে কিন্তু আপনারা কিন্তু কাজটা 100% ডান করে দিতে পারবেন ক্লায়েন্টকে। হ্যাঁ, এটা সেভ দেন, সেভ দেন, সেভ দিয়ে দেন। পরে আপনার এখন গিয়ে দেখেন তো 100% হয়েছে নাকি, জানতো। আমার মনে হয় 5% বাকি আছে, একটু যান গিয়ে দেখেন। একদিনে তো এত কথা বলতে পারবো না আপনাদেরকে, আস্তে আস্তে। প্রোফাইলে যাবেন না, প্রোফাইলে না, আপনি এই যে এখান থেকে ফাইন্ড ওয়ার্ক আছে না, ফাইন্ড ওয়ার্কে যান, তাহলে আপনি 100% হচ্ছে কিনা দেখতে পারবেন। এই যে ফাইন্ড ওয়ার্ক, হ্যাঁ ফাইন্ড ওয়ার্কে ক্লিক করেন। হ্যাঁ আসুক, হ্যাঁ এবার সাইডে দেখেন কত পার্সেন্ট দেখাচ্ছে। 95, বললাম না 5% বাকি আছে। আচ্ছা 5% নেক্সট ক্লাসে করে দিব ফয়সাল। হ্যাঁ, আমি বুঝছিলাম 5%ই বাকি থাকবে। তো আজকে তাহলে আপনাদের আল্লাহ হাফেজ দিয়ে দিই, আমি একজনকে হোল্ডে রাখছি, আমার খুব ইম্পর্টেন্ট কল আসছে একটা। হ্যাঁ, নাহলে হয়তো 100% করে ফাইসাল, ডোন্ট ওয়ারি, এটা 100% করে হয়ে যাবে, করে দিব, ঠিক আছে। আর ঠিক বাকি আছে। সবাই, আমি আশা করবো এখানে বেশি নাই আপনারা, এখানে মাত্র আসেনি 5 জন না 6 জন। এরা যদি সবাই আপওয়ার্ক অ্যাকাউন্ট ওপেন করে, যারা ভয় পাচ্ছিলেন করবেন না, কিংবা হয়তোবা অন্য মেন্টরের কাছ থেকে একটুখানি ডিমোরালাইজড হয়ে গেছিলেন যে কিভাবে করব, কানেক্ট বেশি লাগছে, তাদের জন্য বলছি আপনারা অ্যাকাউন্ট ওপেন করেন। অ্যাকাউন্ট ওপেন করতে তো আপনার টাকা খরচ করতে হচ্ছে না, তাই না? তারপর হচ্ছে অ্যাকাউন্টটাকে আপনি একদম ওইরকম দেখেন, একজনের দেখালো কি 68% তার হচ্ছে জব সাকসেস, তারপরেও তার প্রোফাইল কিন্তু সামনে। সো ওয়াই নট ইউ? কারণ আমি যখন আপনাকে খুলে দিব, আমাকে যদি আপনারা ফলো করেন, আশা করি এই 4-5-6 জন যারাই আছেন এখানে সবারই রেজিং ট্যালেন্ট ব্যাচ আসবে, আশা করি, ঠিক আছে। তো রেজিং ট্যালেন্ট আসলে তো আপনাদেরকে সবার সামনে দেখাবে, তো স্বাভাবিক ক্লায়েন্ট আপনাকে নক দিবে। ক্লায়েন্ট নক দিলে কিন্তু আপনার কোনো খরচ করতে হচ্ছে না। ক্লায়েন্ট নক দিলে আপনি যখন তার ইনভাইটেশন অ্যাকসেপ্ট করবেন, তখন হয়তো কিছু কানেক্ট আপনাকে রাখতে হবে। এমনিতেও নতুন অ্যাকাউন্ট ওপেন করলে 70 টাকা কানেক্ট ফ্রি দেয়। এখন এটা আবার বন্ধ করে দিল কিনা, আপনারা যারা নতুন খুলতেছেন তাদের কাছ থেকে আমার শুনতে হবে। এই ফয়সাল, দেখি তো আপনার কানেক্টস, দেখি তো কয়টা আছে, ক্লিক করেন তো কানেক্টস এর এখানে অ্যারোটাতে। আপু আমার ফয়সাল শেয়ারিংটা চলে গেল। স্টপ করে দিছি। তো ওকে, এখানে আমার আছে ওই মানে কয়টা আছে আপনার? খুলছিলাম 3-4 বছর আগে, আমার 120টা জমা আছে আর কি এখন। ওয়াও, ভেরি গুড। এই ফয়সালের 120 কানেক্ট আছে, আপনি অনেকগুলো অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। হ্যাঁ, আমি নেক্সট ক্লাসে ওকে, আমি আবার বলে দিচ্ছি, নেক্সট ক্লাসে যদি আপনারা ঠিক মতো কাজ না করে আসেন, আমি কিন্তু আগাতে পারবো না। কারণ আমি যদি ওই অবস্থাতে আগায় যাই, তাহলে কিন্তু আমি যেভাবে আপনাদের শিখাবো কিংবা যেভাবে আশা করছি আপনারা গ্রো হবেন, সেটা কিন্তু হবে না।